আজকে আমরা সূরা নামল এমন একটি সূরা, যেই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক নাম্বার হলো পিঁপড়া বা পিপিলিকা, যেটা আমরা বুঝি বইয়ের মধ্যে লেখা কি পিপিলিকা, আর বাংলায় আমরা যারা চলিত ভাষা বলি পিঁপড়া বলি কি বলি না। এক নাম্বার হলো পিপিলিকার ব্যাপার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা জিনদের ব্যাপারে আলোচনা করেছেন। তিন নাম্বার হয়েছে মানুষদের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে আল্লাহ তাআলা এই কোরআন কারিমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। এই 14টা সূরার মধ্যে আজকে যে সূরাটা আজকে তেলাওয়াত করেছি, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা তিনটা জাতির ব্যাপারে আলোচনা করেছেন। এই তিনটা জাতির মধ্যে প্রথম জাতি হচ্ছে পিপিলিকা। পিপিলিকার ব্যাপার আল্লাহ তাআলা কোরআনে কেন আয়াত নাজিল করলেন, মুফাসসিরে কেরাম আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? কথা বলে নাম শুনছেন আপনারা? এমন একজন বাদশা ছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে 4 জন বাদশাকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছে। সুবহানাল্লাহ পড়ে। 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন, আরেকজন হচ্ছে অমুসলিমদের মধ্যে 3 নাম্বার হচ্ছে বখতে নসর, 4 নাম্বার হচ্ছে নমরুদ। কয়জনের নাম বললাম? মুহাব্বতুল্লাহ কয়জনের নাম বলেছি? 4 জন বাদশাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করে। আল্লাহু আকবার বলেন। 2 জন মুসলমান, একজন হচ্ছে বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা যুলকারনাইন, আর 2 জন অমুসলিম, একজন হচ্ছে বখতে নসর, আরেকজন হচ্ছে নমরুদ। বাদশা সুলাইমান আলাইহিস সালামের বাবাও নবী ছিলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? বাবা কি ছিলেন? নবী ছিলেন। ওই নবীর নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে এই কোরআন কারীমকে নাজিল করে বিশ্ববাসীকে একটি জাগান দিচ্ছেন, দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীতে রাজত্ব করো, হারাম, ঘুষ, সুদ ইত্যাদি নিয়ে তোমরা দেশ চালাও, কিন্তু আমি আল্লাহ তাআলা 2 জন মুসলমান নবীকে রাজত্ব দান করেছি, যেই নবীরা কখনো ঘুষ এবং সুদ খেতেন না। সুবহানাল্লাহ পড়েন। তোর মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান। এই সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? আমরা লোহা দিয়ে বিভিন্ন ধরনের আইটেমের জিনিস ইত্যাদি তৈরি করে কি করে না, এই লোহাটা কি এইভাবে কি গলে যায় নাকি আগুনের মধ্যে ফেলতে হয় বা গরম করতে হয়? কিন্তু আমার আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে এমন একটা শক্তি দিয়েছিলেন, উনি যখন এরকম হাতের মুঠের মধ্যে লোহাকে ধরতেন, সঙ্গে সঙ্গে নরম হয়ে যেমনি বাঁধে সেমনি হয়ে। সুবহানাল্লাহ। মানে উনি যখন চাইতেন যে এখন আমি কি বানাবো, পাতিল বানাবো, কোদাল বানাবো, এরপরে আরো যন্ত্রপাতি যা যা আমাদের দরকার পড়ে, এগুলা উনি বানাইতে চাইলে হাতে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তা করে দিতেন। সুবহানাল্লাহ। এত শক্তি দিয়েছেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা ওনাকে এমন একটা মুজিজা দিয়েছিলেন যেটা আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে দেন না। সেটি হলো ওনাকে আল্লাহ তাআলা কণ্ঠস্বর দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কণ্ঠ কার দান? মুহাব্বত বলেন কার দান? আল্লাহ তাআলা পৃথিবীতে বহুত মানুষ বাস করে, সবার কণ্ঠ কিন্তু একরকম না, কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পরিমাণ সুর দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্যে গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, পাখিকুলগুলা
তার তেলাওয়াত শোনা যেরকম তার কাছে এসে ভাসমান থাকে। সুবহানাল্লাহ, এত কণ্ঠ দিয়েছিলেন। মাছগুলা, নদীর যে মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সব মাছ কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু বাদশা হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কণ্ঠস্বরে যে তেলাওয়াত রয়েছে, এই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা নদীর পাড়ে এসে শোনার জন্য আগে প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ দিয়েছে। এই সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম হাসরের মাঠে ওনার তাওরাত কিতাব তেলাওয়াত করার জন্য বলে, সুবহানাল্লাহ পড়ে, জাবুর কিতাব ওনাকে বলা হবে যে তুমি তোমার কণ্ঠ দিয়ে তুমি জাবুর পড়তে থাকো। সুবহানাল্লাহ পড়ে। হাসরের মাঠে মানুষগুলা ওনার তেলাওয়াত শুনে এমন পাগল হবেন, অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবী হে আপনি একটু তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ পড়েন। যেই তেলাওয়াতের মাধ্যমে মক্কার বেঈমান মুশরিকরা পর্যন্ত পাগল হয়ে গেছে, ওই তেলাওয়াতটা আপনি দুনিয়ার যত মানুষ চলে গেছে আসছে যারা, এখন তো সবাই একত্রিত হয়েছে, এখন আপনি হাসরবাসীকে একটু তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। কারণ মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরপরে আবু সুফিয়ান, এরা তো ছিল বেঈমান মুশরিক। তারা একটা বৈঠকখানায় বসলো যে দেখো মুহাম্মদ তো সে জাদুঘর, তার তেলাওয়াতের মাধ্যমে মানুষকে আকর্ষণ করে, তো তোমরা যাবে না। আবু জাহেল যখন সবার কাছ থেকে ওয়াদা নিল, কিন্তু দেখেন এই আবু জাহেল গভীর রজনী যখন হলো তখন সে আর ঘুমায় না, খালি এই পাশ ওই পাশ করতেছে। তার স্ত্রী বলতেছে, কি ব্যাপার নেতাজি, আপনি এরকম এই পাশ ওই পাশ করতেছেন, ছটফট করতেছেন, ঘুমান না কেন? স্ত্রী, আমি তো ওয়াদা নিয়েছি মুহাম্মদের কোরআন শুনবো না। আমি আমার সৈন্য বাহিনীদেরকে, পাতি নেতাদেরকেও বলেছিলাম, তারাও যাবে না, তা আমিও যাব না, কিন্তু মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমার মনটা কেমন পাগল হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। চিন্তা করেন, এমন এক নবী এই মক্কার মানুষদেরকে পাগল করেছে শুধু এই কোরআনের মাঝে। আবু সুফিয়ানের স্ত্রী, সে অনেক কষ্ট দিয়েছে নবীকে। শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও নবীজিকে কষ্ট দিয়েছে। কেন? নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুই মেয়েকে আবু লাহাবের দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছে। একজন হচ্ছে উতবা, আরেকজনের নাম হচ্ছে উতাইবা। কি নাম বললাম? উতবা আর হলো উতাইবা। তো উতবা আর উতাইবা নবুয়ত প্রাপ্তির আগে নবীজির দুই মেয়েকে দিয়েছেন বিবাহ। দেওয়ার পরে এখন এই কোরআন দিয়ে মানুষকে খালি ইসলামের দিকে তাকিত করছে, কিন্তু উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী সেটা মেনে নিতে পারে না। স্বামী স্ত্রী আবু লাহাব এবং উম্মে জামিল দুইজন মিলে বলতেছে, এই উতবা আর উতাইবা, যেহেতু তুমি মুহাম্মদের মেয়েকে বিবাহ করেছো, দুই ভাই দুই মেয়ে বিবাহ করেছো, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের দুই মেয়েকে তোমরা তালাক না দাও, তাহলে তোমাদেরকে সম্পত্তিকে নিরাশ করে দিব, অর্থাৎ সম্পত্তি দিব না, ওয়ারিসতে তোমরা সম্পত্তি পাবা না। এই কথা বলার পরে উতবার উতাইবা বাবার কথা যখন শুনলো, শোনার পরে এবার নবীজির বাড়ির কাছে গিয়ে বলল, মুহাম্মদ দেখেন, এতদিন শ্বশুর বলেছে, আজকে গিয়ে বলে মুহাম্মদ তুমি কি আছো, বের হয়ে আসো। নবীজি বের হয়ে আসলেন। নবীজির যে জামা রয়েছে এই জামাটা হাত দিয়ে ছিঁড়ে বলতেছে, নাও এখন তোমার মেয়েকে তালাক দেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো বাবার গায়ে যদি মেয়ের জামায় আঘাত করে আর বলে যে তোমার মেয়েকে তালাক দিলাম, এটা কি সহ্য করার মতো? ও ভাই বুঝেন না, সহ্য করার মতো? সেই সময় আপনার নবী আমার নবী বলেছেন, ও আল্লাহ, আপনার কুকুর সমূহ থেকে আপনি একটা কুকুর তাদের উপর চড়াও করে দেন। সুবহানাল্লাহ। ঠিক যখন বণিক দল তারা সিরিয়াতে ব্যবসায় গেল, যাওয়ার পরে এখন উতবার উতাইবা তারা তো নেতার ছেলে, তো এখন নেতার ছেলে নেতাই তো হয় নাকি?
হ্যাঁ, মন্ত্রীর বাড়ির দাঁড়ানো তো মন্ত্রী হয়ে যায় সময় মতো। এখন ব্যবসা করতে গিয়ে ওতবার ওতাইবা তারা দুই ভাই বারবার তাকিয়ে দেখে ওই পাহাড়ের উপর থেকে একটা বাঘ বারবার তাদের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। এই দৃশ্য দেখে ওই যে মুহাম্মদের বদদুয়া করেছিল, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে তুমি একটা কুকুর বা বাঘকে তাদের উপর চড়াও করে দাও, তাদের এই কথাটা বারবার কানের মধ্যে বাজছে আর বলতেছে, ভাই মনে হয় আজকে আমাদেরকে খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। এখন ভয় ঢুকে গেছে। ঢুকার পরে এমন সময় ওতবার ওতাইবার তারা যে সাথী সঙ্গী ছিল তারা বলতেছে, নেতাজি আপনি টেনশন করেন কে, বাঘের কাজ তো আগে যাকে পাকে তাকে খাবে, তো আপনি ব্যবসায়িক যে পণ্য রয়েছে এগুলোর উপর স্তূপ করে একসাথে এরকম স্তূপ করে পাহাড়ের মতো বানিয়ে আপনারা দুই ভাই উপরে ঘুমান আর আমরা নিচে ঘুমান। তো ঠিক আছে, সকলেই নাক টেনে ঘুমাচ্ছে। এমন সময় ওতবার ওতাইবা যে নবীর দুশমন, আল্লাহ তাআলা বলে দিলেন, এই বাঘ তুমি আজকে আমার নবীর দুশমন ওতবার ওতাইবাকে খতম করে দেয়। সুবহানাল্লাহ বলে। এখন বাঘের কি আল্লাহ তাআলার কথা শুনবে কি শুনবে না? আপনারা কি মনে হয়, শুনবে কি শুনবে না? অবশ্যই শুনবে, যেন সৃষ্টি তো করেছেন আল্লাহ। ঠিক গভীর রাত্রে যখন হলো সবাই ঘুমায়, এমন সময় ওই ওতবার ওতাইবা দুই ভাই মিলা এই বস্তার স্তূপের উপর ঘুমাচ্ছে। এখন বাঘে আল্লাহ তাআলা বাঘের নাকের মধ্যে দুই ভাইয়ের গন্ধ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। খুঁজতেছে, কিরে এতগুলা মানুষ এখানে আছে, নবীর দুশমনকে পাচ্ছি না, ওরা এখন প্রত্যেকের গায়ে বাঘ মানে শুনতেছে, নাক লাগাচ্ছে, গন্ধ মিলে না। কিরে, সাথে আরেক বাঘ বলতেছে, কিরে ভাই আজকে কি শত্রুরে পাবি না? ও দেখোস তো খুঁজা। খুঁজতে খুঁজতে দেখে বস্তার উপরে নাক টেনে ঘুমাইতেছে। আল্লাহু আকবার বলে। লাফ দিয়ে বাঘ উপরে উঠে ওই নবীর দুশমনকে প্রথমেই তার গর্দানে আঘাত করে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে। আল্লাহু আকবার বলে। প্রথম যদি হাতে পায়ে ধরতে তো চিল্লান দিত না, কিন্তু আল্লাহ তাআলা বাঘের মেধার মধ্যে এমন একটা গুণ দিয়েছেন যে এখনো পর্যন্ত এই আমরা যে বাঘ দেখি, এই বাঘ কিন্তু প্রথম পশুকে গলায় ধরে। ধরে কি ধরে না ভাই? দেখছু বাড়িতে যারা মনে করেন টিভিতে দেখেন, বিভিন্ন দোকানে মোকানে লাগায় রাখে, বাঘে কি জানি হরিণে দৌড়াচ্ছে, গিয়ে কি করে গলায় ধরে। এই জ্ঞানটা দিয়েছে কে? আর কথা বলেন, কে দিয়েছেন? উতবা উতাইবার গলার মধ্যে প্রথমে বাঘে গিয়ে যখন গলায় ধরলো, সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের গর্দানটা আলাদা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ একদম ছিন্ন ভিন্ন করে পাহাড়ের দুই পাশে এক জায়গায় পা, আরেক জায়গায় মাথা, আরেক জায়গায় বডি রেখে বাঘে এখন আসমানের দিকে তাকিয়ে শুকরিয়া আদায়, ও আল্লাহ আপনি যে আদেশ করেছিলেন আপনার নবীর দুশমনকে হত্যা করার জন্য আমরা আজকে হত্যা করি। সুবহানাল্লাহ। এই ওতবা ওতাইবাকে তারা হত্যা করেছে। কেন? নবীজির দুশমন। এই নবীর দুই মেয়েকে বিবাহ করার পরেও উম্মে জামিল, এই উম্মে জামিল যে আবু লাহাবের স্ত্রী, সে এসে একদিন কাবা ঘরের সামনে নবীজি তেলাওয়াত করছে, যেটা বোঝানোর জন্য বলতে তেলাওয়াত করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। নবীজি যখন তেলাওয়াত শুরু করে দিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে শুনতে এমন এক পর্যায়ে হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। কি জন্য পেরেশান? তাকিয়ে দেখে ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুই হাতে দুটা পাথর নিয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। দুই হাতে দুটা পাথর নিয়ে আসতেছে। দেখে আবু বকর বুঝতে পারলেন নবীজিকে আজকে পাথর দিয়ে মেরে ফেলবে। এবার বলেন তো নবীকে কি মারতে পারবে? কথা বলেন, মারতে পারবে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর নিয়ে যখন সামনে এগোচ্ছে, এমন সময়
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায় আর উম্মে জামিলের দিকে তাকায়। আহারে, মহিলারা যদি পুরুষে মারে এর চেয়ে লজ্জার কি হতে পারে? একজন মহিলা যদি আপনাকে পাথর মারে রাস্তায়, লজ্জা বেশি না কম? কথা বলেন, কম না বেশি? ঠিক তদ্রুপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছেন, আরে নবীজিকে পাথর মারবে। এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মহিলা পাশে আসছে, আর মহিলা ডেকে ডেকে বলতেছে, এই আবু বকর, মুহাম্মদকে তো দেখতেছিলাম সে কোরআন তেলাওয়াত করছে, দেখলাম তো কাবার সামনে দাঁড়িয়ে আছে, এখন কেন দেখি না? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে দিলেন, আল্লাহু আকবার বলেন। মুস্কি হেসে হেসে বললেন, ও আল্লাহ, দুনিয়ার কেউ না জানলেও আমি জানি আল্লাহ তুমি তোমার বন্ধুকে বাঁচিয়ে দিয়েছো। কিভাবে? উম্মে জামিল পাথর নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, আবু বকর, মুহাম্মদকে তো দেখেছি, এখন দেখি না কেন? সুবহানাল্লাহ। কই গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উম্মে জামিল, আমি আবু বকর নবীকে দেখি আর তুমি দেখতে পাও না। একে একে করে কতই না কথা বললো। আজকে যদি মুহাম্মদকে পাইতাম, এই পাথর দিয়ে তার মাথাটা ফাটাই দিতাম। বিভিন্ন ধরনের বাজে কথা বলতেছে, বলতে বলতে এক পর্যায়ে চলে গেল। যাওয়ার পর নবী তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু বকর বললেন, নবী গো, আমি আপনাকে দেখতেছি, আর আপনার দুশমন উম্মে জামিল কেন দেখে না? নবী বললেন, ও আবু বকর, যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যত শত্রু, বড় শত্রু হোক না কেন, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির সামনে আর শত্রুর সামনে পর্দা ফেলে দেন। সুবহানাল্লাহ। হিজাবাম মাসতুরা, আল্লাহ বললেন, এই আবু বকর, আমার আল্লাহ বলেন যে হিজাবাম মাসতুরা, শত্রু এবং কোরআন তেলাওয়াতকারীর সামনে আল্লাহ নূরের পর্দা ফেলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সে আমাকে দেখতে পায়। এখন এই কোরআনের তেলাওয়াতটা নবীজি তেলাওয়াত করার কারণে মক্কার সব কাফের গুলা বলতেছে, আজকে মুহাম্মাদের দরবারে যাব না। ঠিক আবু জাহেলও এই পাশ ওই পাশ করতেছে। এমন সময় স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আপনি মানুষের নেতা, তা আপনি যদি এরকম করেন তাহলে কিভাবে হবে? স্ত্রী, আমার শোনো, আমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পাই আর দিলের খোরাক পাই। এখন আজকে যদি আমি না যাই তাহলে আজকে আমার সারা রাত ঘুম হবে না। তাহলে আপনি কিভাবে যাবেন? একটা কারণ, আজকে আমি সমস্ত মক্কার যারা আমার বন্ধু রয়েছে, সাথী সঙ্গী রয়েছে, তাদেরকে বলেছি আর যাবা না, তারা যাবে না। আমি আজকে একাই কোরআনের মজা নেব। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে আবু জাহেল ঘর থেকে এক পা দুই পা করে কাবা ঘরের সামনে গেছে। আল্লাহু আকবার বলে। এমন সময় উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা চিন্তা করতেছে, দূর, মুহাম্মদের তেলাওয়াত না শুনলে তাছে ঘুম হবে না, তো তারা তো কেউ যাবে না, আমি আজকে একা গিয়ে তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ পড়ে। এমন সময় আবু জাহেল একে একে করে সে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতেছে। উতবা, আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা সবাই মিলে তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শুনতে শুনতে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে আল্লাহু আকবার বলেন। আযান শোনার পর এখন যে মক্কার লিডার গুলা এক একে দৌড়ে পালাচ্ছে। সুবহানাল্লাহ। দৌড়াচ্ছে, দৌড়াইতে গিয়ে আবু জাহেলের সাথে ওলীদ ইবনে মুগীরা একে আরেকজনের ধাক্কা লেগেছে। এই কিরে, তুই আসিস কে? আপনি আইছেন কে? ওয়াদা না করলি যে আর আসবি না? ও নেতাজি, শুনে না, এমন এক মধুর তেলাওয়াত, যেই তেলাওয়াত না শুনলে আজ কেন কোনদিনও ঘুম আসবে না। সুবহানাল্লাহ। তারপর বেঈমান মুশরিকদের দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন।
আল্লাহ তাআলা বলেন তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছি। নবী হে, আপনি তাদের জন্য যত দোয়া করেন তারা ইসলাম গ্রহণ করবে না, কারণ আল্লাহ তাআলা বলেন আমি তাদের কপালে হেদায়েত রাখি নাই। এই জন্যে ওই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের কপালে ইসলাম নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তাদের কপাল রাখেন না। এই কোরআনটা সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আল্লাহ বলেন তেলাওয়াত করেন, আল্লাহ নবীর তেলাওয়াত শুনে সমস্ত মানুষগুলো অজ্ঞান অবস্থায় পড়ে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন তাহলে আমার তেলাওয়াতটা শুনুন। আমরা প্রতিদিন কোরআনের দিকে তাকিয়ে দেখি আর রহমান আছে কিনা সূরার নাম, কথা বলেন আছে কিনা? এই আর রহমান যে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, এই আর রহমান সূরাটা আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন এইভাবে তেলাওয়াত করবেন। আল্লাহ নিজে বলেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সুবহানাল্লাহ। পড়ে আমি হচ্ছে রহমান। আল্লাহ ওই দিন নিজে বলবেন আনার রহমান। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা তেলাওয়াত শুনতে চান কি চান না? মহব্বতে বলে চান কি চান না? কারণ যে ব্যক্তি আল্লাহর তেলাওয়াত শুনবে ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে? চিত পড়ে হাজার হাজার বছর অজ্ঞান অবস্থায় থাকবে। আল্লাহ বলবে কি ব্যাপার, তোমরা এরকম অজ্ঞান অবস্থায় আছো কেন? আল্লাহ দুনিয়াতে আমরা শুনেছি আর রহমান, আর আজকে যখন আপনি আনার রহমান বললেন দিনের মধ্যে এমন একটা ঝাটকা মেরেছে যার বিরুদ্ধে আমরা অজ্ঞান অবস্থায় হয়ে পড়েছি। এই তেলাওয়াত শোনাবেন। প্রথমত দাউদ আলাইহিস সালাম শোনাবেন, এরপর নবীজি, তারপরে আল্লাহ তাআলা। এখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক নম্বর মুজিজা দিয়েছেন, উনি এরকম লোহাকে মোট করে দললেই মোমের মধ্যে গলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর ওনার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা গুণ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে উনি পিপিলিকার ভাষা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। দুই নাম্বার হলো জিনেরা কি বলে আমরা কি বুঝি? কথা বলেন না। জিনেরা কি বলে আমরা বুঝি? জিনের রাজত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো পাখিকুল আছে না, পক্ষী যেটা আমরা দেখি, এই পাখিগুলার ভাষাও উনি বুঝতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি আমার যে জমি জামা ঘর বাড়ি এগুলা আমরা কি নিজেরা কামেছি না ওয়ারিশ সূত্রে পেয়েছি? কথা বলেন, ওয়ারিশ সূত্রে পেয়েছি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার বাবাও ছিলেন নবী, উনিও ছিলেন নবী, কারিম ইবনে কারিম, অর্থাৎ নবীর ছেলে নবী। সুবহানাল্লাহ পড়ে। সুলাইমান আলাইহিস সালামের বাবা হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামের ওয়ারিশ সূত্রে উনি কিছু দিয়ে যান নাই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই তিনটা জিনিস যে দিয়েছেন, এটার ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেন যে দাউদ আলাইহিস সালাম যে ওয়ারিশ সূত্রে কিছু দিয়ে যান নাই, আর সুলাইমান আলাইহিস সালাম বাবা থেকে কিছু পান নাই, এই ব্যাপারে আল বেদায়া ওয়ান নিহায়া লেখক আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা নুরিথু মা তারাকনা ফাহুয়া সাদাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কোন নবীর ওয়ারিশ সূত্রে কিছু দিয়ে যান নাই যেটা তার সন্তানরা ভোগ করবে, তবে একটা ওয়ারিশ সূত্রে দিয়ে গেছেন, সেটি হলো সদকা। সুবহানাল্লাহ পড়ে। ওয়ারিশ সূত্রে কি দিয়ে গেছেন? সদকা দিয়েছেন। সদকা এবং সদকা হিসাব দিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, সদকার এটার উদাহরণ দিয়ে বলেছেন যে এই সদকার অর্থ হলো যে আল্লাহ তাআলার নবীরা দুনিয়াতে তাদের সন্তানকে ধন সম্পদ বাড়ি গাড়ি ইত্যাদি কিছু দিয়ে যান নাই, কিন্তু তাদের সদকা হিসেবে তাদের ইলম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছে সুলাইমান। তো সুলাইমান আলাইহিস সালামের যে জ্ঞান ছিল, ওনার বাবা দাউদ আলাইহিস সালাম ওনাকে 13 বছর বয়সে এমন এক জ্ঞানী পেয়েছেন যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা বলে কি ব্যাপার, আমার সন্তান এত জ্ঞানী কিভাবে হলো? তখন চিন্তা করে দেখলেন যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী বানিয়েছেন আর ওনার সন্তান সুলাইমানকে নবী বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকেও 13 বছর বয়সে ওনাকে মহা জ্ঞানী বানিয়েছেন। এই সুলাইমান আলাইহিস সালাম উনি রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন, যাওয়ার পথে দেখে চড়ুই পাখি
এই যে আমাদের চোখের সামনে যে চড়ুই পাখি উড়াউড়ি করে, এই চড়ুই পাখি কিচিরি মিচিরি করে যে ডাকে, এটার ভাষা আপনি আমি বুঝি? বুঝেন না আমার কথা? বুঝি। তো সুলাইমান আলাইহিস সালাম মানুষ, জিন এবং পাখি এক সঙ্গে নিয়ে উনি যাচ্ছেন। যাওয়ার সময় পথিমধ্যে দেখে যে পুরুষ চড়ুই পাখি আর মহিলা চড়ুই পাখি দুইজনে এক ওদিয়া অর্থাৎ একটা উঁচু জায়গার মধ্যে বসে আছে। তো বসা অবস্থায় এমন সময় পুরুষ চড়ুই পাখিটা বারবার মহিলার পাশ দিয়ে এরকম ঘুরতেছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আপনি আমি যদি দেখি এটার ভাষা কোনো বুঝবো? ও ভাই বলেন না কেন? বুঝবো। এই জ্ঞান তো আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। সুলাইমান আলাইহিস সালাম উনি কি করলেন? উনি দেখতেছেন যে চড়ুই পাখি যে পুরুষ রয়েছে বেটা, সে মহিলার পাশে ঘুরতেছে আর কিচিরি মিচির করে বলতেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম তার জাতিদেরকে বলতেছে, এই আমার জাতিরা শোনো, এই চড়ুই পাখি মহিলার কাছে পুরুষটা কি বলতেছে জানো? কই না। তখন বললেন যে এই চড়ুই পাখি পুরুষটা বলতেছে যে আমি তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই জ্ঞানটা দিয়েছেন কে? মহব্বতে বলেন কে? এমন সময় সুলাইমান আলাইহিস সালাম যখন বলল যে সে বলতেছে আমি তোমাকে বিবাহ করব, আর বিবাহ করে আমি তোমাকে এমন এক রাজপ্রাসাদের মধ্যে রাখবো যেই প্রাসাদটা হচ্ছে সিরিয়াতে, ওই রাজপ্রাসাদের মধ্যে আজও পর্যন্ত কেউ বসবাস করে না। সুবহানাল্লাহ। আমাদের দেশের চড়ুই পাখি মনে হয় বাড়ির পাঁচতলায় থাকে। কি মনে হয় আপনাদের? পাঁচতলায় থাকে নাকি ওই যে কেন তাজমহল যে বানিয়েছে তাজমহলে থাকে? হ্যাঁ, গাছের ডালে ডালে, বাড়ির কানায় কানায় থাকে কি থাকে না? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, সুলাইমান আমি তোমাকে জ্ঞান দিয়েছি, পাখি কুলের তুমি বাসা বুঝো, জিনদের বাসা বুঝো, এরপর মানুষদের বাসা বুঝো। সুবহানাল্লাহ। ঠিক এই সুলাইমান আলাইহিস সালাম এই চড়ুই পাখির বাসাগুলা যখন বুঝাই দিলেন, লোকেরা অবাক। আরে এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে চড়ুই পাখি কি বলতেছে সুলাইমান বুঝতে পারছে? এমন সময় পিপিলিকার এক দল, তারাও এরকম নিচে দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালামের যে ওনার যে উট জাহাজের মতো যে আমরা যে প্লেন দিয়ে এখন চলি, আল্লাহ তাআলা ওনাকে এমন একটা কাঠ দান করেছে, কাঠ, নৌকার মতো একটা কাঠ, এই কাঠ দিয়েছেন। এই কাঠের মধ্যে যখন উনি বসতেন, ইঞ্জিল ছাড়াই আল্লাহ তাআলা তেল ছাড়াই এটাকে উড়াই নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিভাবে উড়াই নিতেন? সুলাইমান আলাইহিস সালাম যখন ওনার সৈন্যবাহিনী নিয়ে যখন এই কাঠের মধ্যে বসতেন, আল্লাহ তাআলা 1 ঘন্টার মধ্যে 2 দিনের সফর করলে যে পরিমাণ জায়গা যেতে পারে, আল্লাহ তাআলা সেই পরিমাণ জায়গা অতিক্রম করায় দেন। সুবহানাল্লাহ। এটা করেছেন কে? আর আমরা গাড়ির মধ্যে তেল দেই, মোবিল দেই, এরপরে গ্যাস দেই, না দিলে আছে কি আছে না? এখান থেকে যদি কক্সবাজার যাই, তো কক্সবাজার যাইতে গেলে জায়গায় জায়গায় তেল নাই। ও ভাই কি হয়েছে আপনার? ও ভাই তেল নাই তো যাবো কেন? আছে কি আছে না? হ্যাঁ, যাত্রীরা বিরক্তি বোধ করে। আর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি উট জাহাজ দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে রাজত্ব দিয়েছেন, যার বিনিময়ে উনি তেল ছাড়া, গ্যাস ছাড়া, যন্ত্রবিহীন আল্লাহ তাআলা ওনাকে উড়াই নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্ত। আমরা গত সপ্তাহে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে জুলাইখাকে বিবাহ করেছিল, বিবাহ করার পরে জুলাইখা সে সন্তান দিয়েছে 12 জন সন্তান। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরগণ আরো বেশিও বলেছেন। তো এই জুলাইখা এত পাগল হয়ে যখন বিবাহ করলো, করার পরে এখন বাদশা ইউসুফ আলাইহিস সালাম যখন উনি ঘরে যান, গেলে বউ খালি খালি ইবাদত বন্দেগী করে, খালি সারাক্ষণ নামাজের মধ্যে থাকে, যায় নামাজের মধ্যে থাকে। এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি আমার জন্য এত পাগল, তো এখন তুমি আমাকে পেয়ে যে আমার খেয়াল করো না, কেয়ার করো না, কারণ কি? এবার জুলাইখা ডেকে বলল, এরে ইউসুফ, যেই জুলাইখা আমি তোমার জন্য পাগল ছিলাম, যৌবন জীবন সব হারিয়েছি, এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে তোমাকে পেয়েছি, আল্লাহ তাআলা তোমাকে আমাকে দিয়েছে,
যে আল্লাহ এত কষ্টের পরে তোমাকে পেয়েছে, এখন আমি দেখি তোমারে আর আমার দরকার নাই, আমি যার পাগল হইলে জান্নাত পাবো ওই আল্লাহর জন্যে আমি পাগল হয়ে গেলাম। আল্লাহর জন্য পাগল হয়ে গেল, অর্থাৎ এমন আল্লাহ ওয়ালা হয়ে গেল। আল্লাহ তাআলার নবীর স্ত্রী হযরতে জুলাইখাকে আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, তাকে জান্নাত হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ইবাদত করে জান্নাত অর্জন করতে চাই কি চাই না? মহব্বতে চাই কি চাই না?